বন্ধুরা বাবারা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিসে মুবারকা কোট করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দুরূদ শরীফ এত সুন্দর একটা ফজিলতের আমল, এই কিছুদিন আগে এই মাসের মধ্যেই হজ গেছে কিনা? জোরে বলেন, গেছে কিনা? হজ গেল, কিন্তু আমরা অনেকে হজ করতে পারি। আপনার আমার অনেকের সামর্থ্য নাই খানায় কাবার গিলাপ খানা চুমা খাবো, দয়াল নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে নবীজিকে একটু সালাম দিব, এখনো পর্যন্ত আপনার আমার নসিব হয় নাই। কিন্তু আপনার আমার নবী একদিন সাহাবীদের সামনে দিলটা নরম করে দেন। বাবারা, নবীর মহব্বতে যদি চোখের কোণায় এক ফোঁটা পানি আনতে পারেন, তাহলে আমার দয়ার আল্লাহ পানি ফোঁটার সাথে জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা এলো, যার নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হয়ে যায়, যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনেওয়ালা। বলতে পারেন না? জোরে বলেন না মারহাবা। সম্মানিত হাজিরিন, বিস্তারিত আলোচনা সংক্ষেপে আমি বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সাহাবীরা, তোমাদের মাঝে তো গায়েব প্রকাশ করতে হয়। গায়েব কি প্রকাশ করতে হয়? এই গায়েবের ব্যাপারে কথা বলতে গেলে অনেক দিন বড় ব্যাপক আলোচনা। দুরূদ শরীফের উপরেই আমি কথাটা আজকে শেষ করি সংক্ষিপ্ত আকারে যতটুকু পারা যায়। রাসূলুল্লাহ বলেন, তাহলে তো গায়েব তোমাদের কাছে প্রকাশ করতে হয়। বলে কি? আল্লাহর নবী বলেন, আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নদী রেখেছেন। কি রেখেছেন? জোরে বলেন, কি রেখেছেন? একটা নদী আছে আসমানের উপরে। ওই নদীর নাম হলো বরকত। ওই নদীর পারে একটা গাছ আছে, যেই গাছের নাম হলো দাহিয়া। নাম কি? যেই গাছের নাম হলো দাহিয়া। ওই গাছের উপরে, ওই গাছের ডালার উপরে একটা মোরগ আছে। একটা কি আছে? একটা মোরগ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই যে আসমানের উপরে নদী আছে, নদীর পাশে একটা গাছ আছে, ওই গাছের উপরে একটা মোরগ আছে, এইটা কি অন্য কোন নবী? নবী মুসা, নবী ঈসা, নবী ইব্রাহিম, নবী আদম, এরকম কোন নবী কি জানতনি? জোরে বলেন, জানতনি। কিন্তু আমার নবীকে জানাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহর নবী বলেন, এই গায়েবের খবর তোমাদের কাছে প্রকাশ করতে হয়। সেই নদীর পারে একটা গাছ, ওই গাছের নাম হলো দাহিয়া, আর ওই গাছের উপরে একটা মোরগ আছে। যখন ওই আমার এই পৃথিবীর জমিনে, যখন আমার কোনো উম্মত, আমি নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করে, তখন ওই গাছের মোরগটা লাফ দিয়ে ওই বরকত নামক নদীর ভিতরে একটা ডুব দেয়। ডুব দিয়া গাছের উপরে উঠিয়া এবার তার পাখাগুলো একটা ঝাড়া দেয়। ঝাড়া দেওয়ার পরে ওই পানি, যেই পানিগুলো, যেই বরকত নামক নদীর ভিতরে ডুব দিয়ে পানিগুলো তার শরীরে লাগছিল, ওই পানিগুলো ছিটে ছিটে পড়ে। যত ফোঁটা পানি পড়ে, তত ফোঁটা পানির বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে ফেরেশতা সৃষ্টি করে দেয়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে কি করে? এবার চিন্তা করে দেখেন, একটা মুরার গায়ের পশম কি আপনার আমার কাছে গোনা সম্ভব নেই? জোরে বলেন, সম্ভব নেই। আল্লাহর কাছে
ব্যাপার না, আল্লাহর কাছে কি ব্যাপার না। এখন কত ফোঁটা পানি জমিনে পড়ে, ঝাড়া দিলে কত ফোঁটা পানি পড়ে আপনি আমি হিসাব করতে পারবো না, কিন্তু আল্লাহর হিসাব রাখতে কোনো ব্যাপার না। আল্লাহর নবী বলে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ একটা করে ফেরেশতা সৃষ্টি করে, আর ওই ফেরেশতার কাজ হলো কিয়ামত পর্যন্ত আমি নবীর উম্মত, যেই উম্মত দুরূদ পড়লো ওই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু রহমতের দোয়া করা। আরো জোরে বলেন না মারহাবা। দুরূদের আমল দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বন্ধুরা বাবারা, আপনি যদি ইউনিভার্সিটি ভর্তি হন আপনি ডক্টর হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি বড় বড় প্রতিষ্ঠানে আপনি বড় বড় পর্যায়ে চাকরি করতে পারবেন, বড় সার্টিফিকেট অর্জন করতে পারবেন, কিন্তু আপনি যদি তরিকতের দিকে ঢুকেন, তরিকতের ক্লাসে যদি ভর্তি হয়ে যান, এই তরিকতের জগতে ভর্তি হয়ে গেলে আপনার তরিকতের শিক্ষক, আপনার পীর সাহেব আপনাকে যেই আমলগুলো বাতাবে, এই আমলগুলো বাতালে আপনি যদি নিয়মিত আমল করতে পারেন, আপনি এমন একটা সার্টিফিকেটের মালিক হতে পারবেন, আপনার নামটা আল্লাহর ওলিদের খাতায় মঞ্জুর হয়ে যাবে। এই জন্য বন্ধুরা বাবারা, আমরা যারা তরিকতে আছি, আমার পীর সারসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা আমাদেরকে একটা সবক বাতায়া দেন, বাবারা তোমরা আমার কাছে যারা মুরিদ হবা দৈনিক এশারের নামাজের পর 100 বার দুরূদ পড়বা। যদি 100 বার দুরূদ পড়তে পারো, কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা একটি পরীক্ষিত আমল। এই দুরূদ পাঠ করে 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 বাংলার জমিনে, পৃথিবীতে তো আছেই, শুধু বাংলার জমিনে হাজারো হাজারো আপনার আমার মতো গুনাহগার নবীর উম্মত দয়াল নবীজির জিয়ারত লাভ করেছে। এই জন্য দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিসে মুবারকা কোট করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দুরূদ শরীফ এত সুন্দর একটা ফজিলতের আমল, এই কিছুদিন আগে এই মাসের মধ্যেই হজ গেছে কিনা? জোরে বলেন গেছে কিনা? হজ গেল, কিন্তু আমরা অনেকে হজ করতে পারি। আপনার আমার অনেকের সামর্থ্য নাই খানায় কাবার গিলাপ খানা চুমা খাবো, দয়াল নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে নবীজিকে একটু সালাম দিব, এখনো পর্যন্ত আপনার আমার নসিব হয় নাই। কিন্তু আপনার আমার নবী একদিন সাহাবীদের সামনে দিলটা নরম করে দেন। বাবারা, নবীর মহব্বতে যদি চোখের কোণায় 1 ফোঁটা পানি আনতে পারেন, তাহলে আমার দয়ার আল্লাহ পানি ফোঁটার সাথে জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি সাহাবীদের সামনে নবীজি বলেন, রে আমার সাহাবীরা, আপনারা যারা হজ করেছেন, আপনারা যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমলনামায় 400 জিহাদের সব দান করে দিবে। কয়শো জিহাদ? এই প্রস্তাবটা, এই ঘোষণাটা আল্লাহর হাবিব তার নিজের থেকে দিয়েছে। কার থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, রে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যেই ঘোষণা দিয়েছেন আল্লাহ তার বাজেট কবুল করেছেন। নবীজি মুস্কি হাসি দিয়ে সাহাবে কিরামদেরকে বললেন, আপনারা যারা হজ করেছেন তারা যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন, একটা জিহাদ করলে 400 জিহাদের সমপরিমাণ সব
আপনার আমল নামায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। যখন এই ঘোষণাটা দিলেন, নবীজি মুস্কি হাসি দিয়ে সাহাবার চেহারার দিকে যখন তাকালেন, দেখলেন সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ তাদের মুখের ভিতরে হাসি, আর একটা গ্রুপ সাহাবিরা মাথাটা নিচের দিকে দিয়ে জমিনের ভিতরে আঙ্গুল এভাবে টানতেছে আর চক্ষু থেকে পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডেকে ডেকে বলেন, এই পরিস্থিতি দেখে আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। জিবরাইল আমিনকে ডেকে ডেকে আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আমার বন্ধু নবীর মন খারাপ হয়ে গেছে, আমার বন্ধু নবীর মন বেজার হয়ে গেছে। সাহাবীরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক সাহাবীরা হজ করেছে, তাদের সামর্থ্য আছে, হজ করেছে, তারা যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে 100-400 জিহাদের সব পাবে। আমরা অনেক সাহাবী আছি, আমরা বার্ধক্য হয়ে গিয়েছি, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার মতো ক্ষমতা শক্তি আমাদের নাই, আমরা জিহাদের ময়দানেও যেতে পারবো না, আর আমাদের সামর্থ্য নাই, আমরা হজ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই কথা শুনে নবীজির চক্ষু মোবারকে পানি চলে আসলো। সাহাবীরা কাঁদতেছেন, নবীজিও কাঁদতেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা হজ করেছে, হজ করে যারা জিহাদের ময়দানে যাবে, তাদের জন্য একটা জিহাদে 400 জিহাদের সব আপনি ঘোষণা দিয়েছেন। কিন্তু আপনার উম্মত যাদের সামর্থ্য নাই, হজ করতে যেতে পারে না, যাদের শক্তি নাই, জিহাদের ময়দানেও যাইতে পারবে না, তাদের মনটা বড় খারাপ হয়ে গেছে। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বাজেট করেছে, তারা যদি আপনি নবীর প্রতি দুরূদ সালাম পেশ করে, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন 400 জিহাদের সব, একটা হজের সব নয়, 400 কবুল হজ আর 400 জিহাদে যাওয়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতের আমল নামায় দান করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফের বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে যাদের উপরে ওয়াজ ফরজ হয়েছে তারা আবার ভাববেন না যে হজ না করলেই চলবে না, আপনার ফরজ আপনার আদায় করতেই হবে, আর এই আমল করলেও আপনি তার ফজিলত পাবেন। কিন্তু ফরজ আপনার আদায় করতেই কি, জোরে বলেন করতেই কি? সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, এই দুরূদের বরকত, এই দুরূদের ফজিলত, এটা কি শুধু আমাদের জন্যই নাকি অন্য কারো জন্য আছে? নবীজি বলেন, রে সাহাবীরা, এই দুরূদ এমন, আমার দুরূদ এমন মহা একটা আমল, মহা একটা ঔষধ, যেই আমল, যেই ঔষধের মাধ্যমে আল্লাহ ফেরেশতাদেরকেও আযাব থেকে রক্ষা করে। সংক্ষিপ্ত আকারে আমি বলি, সময় হয়ে গেছে। নবীজি যখন মেরাজ গেলেন, চতুর্থ আসমানে গিয়ে দেখতেছেন যে একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের ভিতরে আগুন দিয়ে আযাব দিচ্ছেন, আগুন দিয়ে জ্বালাচ্ছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আমি জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, ইয়া আখি জিবরাইল, এই ফেরেশতাটাকে কেন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন, নবী গো, এই ফেরেশতাকে আল্লাহ দুনিয়ার জমিনে এক গোত্রের মানুষকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিল। ফেরেশতা গিয়ে ওই গোত্রের ভিতরে শিশু বাচ্চা দেখে
তাদেরকে ধ্বংস না করে, তাদেরকে আযাব না দিয়ে ফিরে চলে এসেছে। এই ফেরেশতা আল্লাহর হুকুম অমান্য করেছে, এই জন্য এই ফেরেশতাকে আল্লাহ আযাব দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি, রাহমাতুল লিল আলামিন। নবীজি ডেকে ডেকে বলে, রে জিবরাইল, যখন এই ফেরেশতা আমার সামনে পড়েই গেছে, এই ফেরেশতার জন্য একটা ফয়সালা না করা পর্যন্ত আমি রহমতের নবী আল্লাহর বাড়ির দিকে রওনা দিব না। জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন ডেকে বলেন, রে জিবরাইল, আমার বন্ধু নবীকে বলে দাও, এই ফেরেশতা আমার বন্ধু নবীর উপরে যেন 10 বার দুরূদ শরীফ পাঠ করে। কয়বার? জোরে বলেন কয়বার? 10 বার যেন দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে নামাজ পড়ার কথা বলতে পারতেন, চাইলে রোজা রাখার কথা বলতে পারতেন, চাইলে অন্য অন্য আমলের কথা বলতে পারতেন, আল্লাহর জিকিরের কথা বলতে পারতেন। তা না বলে আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার বন্ধু নবীকে বলে দাও, আমার বন্ধু জানি বলে এই ফেরেশতাকে, এই ফেরেশতা আমার বন্ধুর উপরে যেন 10 বার দুরূদ পড়ে। 10 বার দুরূদ পড়লে কি হবে? যদি 10 বার দুরূদ পাঠ করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে এই আযাব থেকে মুক্তি দান করে দিব। এই জন্যই আমরা সকাল সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ি, 10 বার ইখলাস সূরা তেলাওয়াত করি, করি কি করি না? তারপরে সবরে সানি করে তারপরে আমরা আল্লাহর জিকির করি। এটা হলো তরিকতের আমল। কিসের আমল? জোরে বলেন কিসের আমল? তরিকতের আমল। আপনি যদি তরিকতের জগতে ডুব দিতে পারেন, এজন্য কবি শায়ের লেখেন, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল তোমার হবে খাঁটি, বুঝতে পারবে উজান ভাটি, কোথায় কি রতন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিল তোমার হবে খাঁটি, বুঝতে পারবে উজান ভাটি, কোথায় কি রতন। আছে ওই নদীর ওই গভীরে তেরে, আছে ওই নদীর ওই গভীরে তেরে, আছে মানিকার রতন, আছে মানিকার রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, দীর্ঘ সময় হয়ে গিয়েছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দুরূদ শরীফ আমাদের জীবনের দৈনন্দিন আমল হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুরূদের আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আসেনি? সংক্ষিপ্ত আকার একটা কথা বলে শেষ করে দেই, আরো ভালো লাগবে, আমলের প্রতি আপনাদের আরো আগ্রহ জাগবে। আপনার আমার জাতির পিতা হযরতে, আপনার আমার আদি পিতা হযরতে ইব্রাহিম, হযরতে আদম আলাইহিস সালাম, তেনার যখন বিবাহ হয়েছে কোথায়? জান্নাতে। কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতে। জান্নাতে যখন তেনার বিবাহ হলো, বিস্তারিত আলোচনা সংক্ষেপে আমি 1 মিনিটে বলছি। যখন বিবাহ হলো, এখন স্বামী স্ত্রীর কাছে যাবে, আল্লাহ ডেকে বলে, আদম আস্তে দাঁড়াও। আদম বলতেছে, আল্লাহ আমার জন্যই তো বানাইছো, তাহলে আবার বাধা কেন দিচ্ছ? আল্লাহ বলতেছেন, তোমার জন্যই বানাইছি, তবে হালাল করে নাও। হালাল করব কিভাবে? আল্লাহ ডেকে বলেন, মহারানা দাও। আদম বলে, মহারানাটা আবার কি? মহারানা আবার
কি কারণ এইসব তো ছিল না, এসব তো দেখে নাই। মহারানা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মহারানা যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী তোমার উপরে হালাল হবে না। এবার ডেকে বলতেছে, আল্লাহ তাড়াতাড়ি বলো, দেখে তো আমার আর সহ্য হচ্ছে না, এত সুন্দর রমণী তুমি আমার সামনে ফিট করে রেখেছো, মহারানাটা কি? এবার আদমকে আল্লাহ ডেক দিয়ে বলতেছে, আদম, যেই নবীকে সৃষ্টি না করলে তুমি আদমকে সৃষ্টি করতাম না, ওই নবীর উপরে 10 বার দুরূদ ও সালাম পেশ করো, তোমার বিয়ের মহারণা আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ জান, বলেন কামলেওয়ালা হাবিবুল্লাহ, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ। আমার নবীর মতো কারো, আমার নবীর মতো কারো নাই আর সম্মান, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ। মোদের প্রথম বাবা মা দুজন আদম হাওয়া মা, দুজন আদম হাওয়া মা, নূর নবীর উসিলায় তারা পাইল ক্ষমা, বলো না নূর নবীর পাইল ক্ষমা। বিয়ের মোহরানা দরুদ, মারহাবা বলেন। বিয়ের মোহরানা দরুদ হাদিসে প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান নবী কামলেওয়ালা। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুরূদের আমল করার মতো তৌফিক আমি সহ আপনাদের সকলকে আদায় করার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।